সিলেটে হামের প্রকোপ কমছেই না, গত ২৪ ঘন্টায় আরো ৪ জনের মৃত্যু। নজরুল জয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে উৎসব মুখর ত্রিশাল, উদ্বোধন করতে ঢাকা থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে পেপ গার্দিওয়ালা অধ্যায়, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। মারা যাওয়া ৪ শিশুর মধ্যে ২ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ২ জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে 2 জন সিলেট এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জের 1 জন করে। বর্তমানে এই বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৯৫ জন রোগী। দীর্ঘ ৪৭ বছর পর আবারও পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহাসিক ধরার খাল। খালটি পুনর্খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সফরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তীর ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি। একসময় খালটি খনন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নতুন করে আবারও খালটির খননের মাধ্যমে স্বাভাবিক থাকবে ওই এলাকার পানি প্রবাহ। উপজেলার বৈলর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামে এই বিষয়টি ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। ময়মনসিংহের ত্রিশালে খাল পুনর্খননের উদ্বোধন ও জাতীয় কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে ত্রিশালে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন, সেখানকার সবশেষ অবস্থা আমাদের জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 11:05 দিকে তিনি ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা যতটুকু এখন জানতে পেরেছি তিনি এখন গাজীপুর পার হচ্ছেন, তারপরেই তিনি ময়মনসিংহের ত্রিশালে আসবেন এবং সেখানে যেই ত্রিশালের ধরার খাল সেই খাল তিনি পুনর্খনন কাজের তিনি উদ্বোধন করবেন এবং এখানে তিনি তারপর বৃক্ষরোপণ কর্মসূচি আছে, তার একটি তাল গাছের চারা রোপণ করবেন এবং এখানে যে একটি সুধী সমাবেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন যে বিএনপি সরকারের নির্বাচনের অন্যতম ইশতেহার ছিল এই খাল খনন এবং সেটি দেশব্যাপী চলছে। আজকে ময়মনসিংহের ত্রিশালে সেই খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই খাল খনন উদ্বোধনের পর তিনি ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৩তম জন্মবার্ষিকীর যে ৩ দিনব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তিনি উদ্বোধন করবেন এবং সেখানেও তিনি বক্তব্য রাখবেন। তারপর তার বিকালে ময়মনসিংহের জেলা, ময়মনসিংহ বিভাগ, মহানগরের নেতাকর্মীদের নিয়ে তিনি সাংগঠনিক সভা করবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং আগামী দিনে বিএনপি কিভাবে চলবে, বিএনপি জনগণের কাছে যে সরকার যে উন্নয়নগুলি করছে সেগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিএনপির পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ কিংবা কর্মসূচি গ্রহণ করা হবে এবং সরকারের বিরুদ্ধে যে নানা ধরনের অপচেষ্টা অপতৎপরতা অব্যাহত রয়েছে সেগুলিকে সাংগঠনিকভাবে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। তারপর তার ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তো এখানকার প্রধানমন্ত্রী আগমনকে ঘিরে এই এলাকার নেতাকর্মীরা, সাধারণ মানুষ অনেকটা উচ্ছ্বসিত যে তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে আজকে দেখতে পাবেন এবং তিনি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজনে আবারও যোগাযোগ করব আপনার সাথে। 3 ধাপের পরিকল্পনায় এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ইসলামী, আর সংসদ নির্বাচন থেকে নেওয়া শিক্ষার আলোকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় তৃণমূলের সাংগঠনিক সক্ষমতায় এককভাবে লড়তে। ওমর ফারুকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের কয়েক মাস পেরোতেই আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে 11 সিটি কর্পোরেশন, 42টি জেলায় দলীয় প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। এই পরিস্থিতিতে প্রশ্ন ঘুরছে, স্থানীয় নির্বাচনেও কি ঐক্য থাকবে জামাত ও এনসিপির, নাকি নিজেদের শক্তির জানান দেবে একক নির্বাচনের মাধ্যমে? এমন প্রশ্নের জবাবে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ দিলেন একক নির্বাচনের আভাস। ভেরি অনেস্ট, কনফিডেন্ট অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট নিয়ে, এক্সপেরিয়েন্স লোকদের নিয়ে আমরা মাঠে নামবো। তো তাদের পিছনে জনগণ ছুটবে। এই প্রি প্ল্যান যে একটা সেট আপ,
এটা আমরা ভেঙে দিতে সক্ষম হবো জনগণের সমর্থন ভিত্তিতে। আমরা দলীয়ভাবে সিটি কর্পোরেশন এককভাবে নির্বাচন করব এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। এখানে কোনো সমঝোতা আলোচনা আমরা করি নাই, সেটার ব্যাপারেও আমরা এখনো নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নেই। এদিকে এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে তারা, সেই আলোকে তৃণমূলে সক্ষমতা বাড়াবে তার দল। এনসিপি তার স্বনির্ভর এবং নিজের ভিত্তিটা শক্তিশালী করে আগামী রাজনীতিটা করতে চায়। যারা আমাদের প্রার্থী রয়েছে তাদের নির্বাচনী যে প্রচারণা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজগুলো গুছানো, এটা যেমন হবে, একই সাথে আবার আমাদের সংগঠনকে শক্তিশালী করার যে কাজটা, সেটার জন্য আমরা একটা লম্বা সময় পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই প্রস্তুতি নিয়ে যাব। শেষ সময় গিয়ে যদি জোটের কোনো ধরনের কিছু আসে, তখন সেটা আলোচনা সাপেক্ষে, যেটা সম্মানজনক হবে। যদি এরকম কিছু হয়, তখন আমরা সেই সিদ্ধান্ত নিব। তবে সরকারের দলীয় প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা এই জামাত ও এনসিপি নেতার। বিএনপি যদি চায় যে প্রশাসনকে অপব্যবহার করে মাঠ দখল করে তারা স্থানীয় নির্বাচনে জয়ী হবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এবং আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে যেন তারা স্থানীয় নির্বাচনগুলো শুরু করে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপ করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, যাই বলেন, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর হবে না, একটা ভিন্ন পরিস্থিতির দিকে টার্ন নিতে পারে। আমি জানি না সরকারি দায় দায়িত্ব নেবে কিনা। যদি সেই দায় দায়িত্ব সরকার নেয়, তাহলে আমি মনে করি তাদের জন্য এটা বুমেরাং হবে। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তের মধ্যে পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য জোটের ইঙ্গিত রয়েছে জামাত ও এনসিপির দুই শীর্ষ নেতার বক্তব্যে। এই যদি তারা ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার গরু খামারিরা। জেলার বিভিন্ন খামারে প্রস্তুত রয়েছে 1,20,000 পশু। খামারিরা জানান, বর্তমানে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর ধরে ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু আসা বন্ধ থাকায় দেশি ও সংকর জাতের পশু পালনে আগ্রহ বাড়ছে সাতক্ষীরার খামারিদের। এবার কোরবানির ঈদ সামনে রেখে 7 উপজেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে 13,449টি গবাদি পশুর খামার। তবে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন খামারিরা। এবছর গরুর খাদ্যের দাম প্রচুর বেশি, যার কারণে ব্যাপারীর দাম তো কম বলছে। 1.5 লাখ টাকার গরু 1 লাখ টাকা বইতেছে, তাই গরু বিক্রি করবো কি করে? তাই একটু দাম বেশি হলে গরু সব ছেড়ে দিতাম। কাস্টমারের আনাগোনা খুবই কম। এজন্য আমরা সংশয়ের মধ্যে আছি যে আসলে লাভ হবে কিনা। এদের এখন সময় আছে, মোটামুটি ভালো বেচাকেনা হবে আশা আছে। স্বাস্থ্যসম্মত কোরবানির পশু নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এরই মধ্যে আমরা নির্দেশ দিয়েছি মেডিকেল টিম গঠন করার জন্য এবং প্রশাসন বা অন্যান্য লোকজনকে আমরা যাতে এই প্রাণীগুলো আমাদের এই টিম ঠিকমতো কাজ করতে পারে, তার জন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে আমরা সহযোগিতা করার জন্য বলেছি। সরকারি অনুদান ও সহায়তা বাড়লে দেশে পশুপালনে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি এই খাতটি স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা খামারিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল। ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে পেপ গার্দিওলা অধ্যায়। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচ গার্দিওলার দায়িত্ব ছাড়ার বিষয়টি। লিওনেল মেসির প্রিয় কোচ গার্দিওলার ম্যান সিটি ছাড়ার বিষয়টি গত কয়েকদিন ধরেই গুঞ্জনে ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। 24 মে রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগে সিটির ম্যাচটি হতে যাচ্ছে কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ। যদিও গার্দিওলার সাথে ম্যান সিটির চুক্তি ছিল 2027 সালের জুন পর্যন্ত, কিন্তু এই স্প্যানিশ কোচের ইচ্ছাতেই 1 বছর আগে তাকে ছেড়ে দিচ্ছে সিটি। ম্যান সিটিতে মোট 20টি ট্রফি জিতেছেন গার্দিওলা। সিটিকে শুধু ইংলিশ ফুটবলেই নয়, বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত করেছেন 55 বছর বয়সী এই কোচ। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ এবং সিটি সব মিলিয়ে 41টি ট্রফি জিতে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর দ্বিতীয় সফলতম কোচ এখন গার্দিওলা। তবে সিটির কোচের পদ ছাড়লেও তিনি ম্যান সিটির গ্লোবাল অ্যাম্বাসেডর এবং এই গ্রুপের অধীনে থাকা ক্লাবগুলোর টেকনিক্যাল পরামর্শকের দায়িত্ব পালন করবেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে সিটির ইত্তেহাদ স্টেডিয়ামে গ্যালারির একটি অংশ গার্দিওলা স্ট্যান্ড নামে রাখা হচ্ছে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।